আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা দাবি কি ছিল। তো চলো এই বিষয়টা দেখা যাক। মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবি কি ছিল। আলী জিন্নাহর 14 দফা দাবি। জিন্নাহর 14 দফা। ব্রিটিশ ভারতের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবি একটা উল্লেখযোগ্য ঘটনা। আপনারা সবাই স্ক্রিনে লক্ষ্য করেন। 1928 সালের ডিসেম্বরে মুসলিম লীগের সংশোধনী কংগ্রেস কর্তৃক প্রত্যাখ্যাত হলে এর প্রতিবাদে জিন্নাহ বিকল্প হিসেবে 1929 সালের মুসলিম লীগের পক্ষ থেকে এই 14 দফা প্রস্তাব উপস্থাপন করেন। ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্র রচনা যে সকল প্রয়াস সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত হয়, 14 দফা দাবি শেষ ক্ষেত্রে ছিল আরেকটি সংযোজন। কেন্দ্রীয় আইন পরিষদে মুসলমানদের জন্য 3 ভাগের 1 ভাগ আসন সংরক্ষণ, রেসিডুয়ারি বা অন্যান্য ক্ষমতা প্রদেশের হাতে দেওয়া ইত্যাদি ছিল এর অন্তর্ভুক্ত। কিন্তু হিন্দু মহাসভাসহ অন্যরা জিন্নাহর প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করেন। তার প্রস্তাব আগ্রহ হওয়া জিন্নাহ একে হিন্দু মুসলমানের পথের বিভক্ত বলে আখ্যায়িত করেন। এবার আলী জিন্নাহর 14 দফা দাবিগুলো দেখে নেওয়া যাক। 14 দফার দাবিগুলো ছিল নিম্নরূপ। 1. ভবিষ্যৎ শাসনতন্ত্রের গঠন হবে ফেডারেল পদ্ধতির। রেসিডুয়ারি বা অন্যান্য ক্ষমতা থাকবে প্রদেশের হাতে। 2. সব প্রদেশে একই ধরনের স্বায়ত্তশাসন দিতে হবে। 3. প্রদেশসমূহের আইন পরিষদে ও অন্যান্য নির্বাচিত সংস্থায় সংখ্যালঘুদের যথেষ্ট প্রতিনিধিত্ব থাকতে হবে, তবে সে প্রতিনিধিত্বের কারণে সংখ্যাগোষ্ঠীরা যাতে সংখ্যালঘুতে পরিণত না হয় সেদিকে নজর দিতে হবে। 4. কেন্দ্রীয় আইন পরিষদে মুসলিম প্রতিনিধিত্ব মোট সদস্য সংখ্যার 1/3 কম হবে না। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রে পৃথক নির্বাচনের ব্যবস্থা থাকতে হবে, তবে কোনো সম্প্রদায় ইচ্ছা করলে পৃথক নির্বাচনের বদলে যে কোনো সময় যুক্ত নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে পারবে। 6. ভূখণ্ডগত কোনো পুনর্গঠন দ্বারা পাঞ্জাব, বাংলা ও উত্তর-পশ্চিম সীমান্তে প্রদেশে মুসলিম সংখ্যাগোষ্ঠীরা ক্ষুণ্ণ করা যাবে না। 7. সকল সম্প্রদায়কে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকার দিতে হবে। 8. কোনো সম্প্রদায়ের 3/4 সদস্যের সম্মতি ছাড়া কোনো আইন পরিষদ বা নির্বাচিত সংস্থায় উক্ত সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট কোনো আইন বা প্রস্তাব অথবা সিদ্ধান্ত গৃহীত হলে তা বৈধ বলে বিবেচিত হবে না। 9. সিদ্ধান্তকে বোম্বে প্রেসিডেন্সি থেকে পৃথক করতে হবে। 10. ভারতের অন্যান্য প্রদেশের ন্যায় বেলুচিস্তান ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে শাসন সংস্কার প্রবর্তন করতে হবে। 11. সমস্ত রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের চাকরিতে যোগ্যতা অনুসারে অন্যান্য জাতীয়
ভোক্তাদের ন্যায্য পর্যাপ্ত হারে মুসলমানদের নিয়োগ করতে হবে। 12. মুসলমানদের সাংস্কৃতিক, ভাষা, শিক্ষা, ধর্ম, ব্যক্তিগত আইন ও দাম্পত্য প্রতিষ্ঠাসমূহের সংরক্ষণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় আইন শাসনতন্ত্রে থাকতে হবে। 13. কমপক্ষে সংখ্যা অনুপাতিক 1/3 মুসলমান মন্ত্রী ছাড়া কেন্দ্র বা কোনো প্রদেশে মন্ত্রিসভা গঠন করা যাবে না। 14. ভারত ফেডারেশন অন্তর্ভুক্ত সব রাজ্যের সম্মতি ছাড়া কেন্দ্রীয় আইনসভা কর্তৃক শাসনতন্ত্র পরিষদ আনা যাবে না। 14 নম্বরটা আরও একবার পড়ি। ভারতে ফেডারেশনের অন্তর্ভুক্ত সব রাজ্যের সম্মতি ছাড়া কেন্দ্রীয় আইনসভার কর্তৃক শাসনতন্ত্রে পরিবর্তন আনা যাবে না। তো এই ছিল মোহাম্মদ আলী জিনহার 14 দফা দাবি।